আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরেই সবার সাথে দেখা। খুব সম্ভবত 3 মাস তো হচ্ছে না, 3-4 মাস হচ্ছে লাইভ করছি। তো সবার সাথে আগে থেকেই আমার একটা কথা ছিল, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়টা আমি পড়াই দিব, পরিমাণগত রসায়ন, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। তো ইনশাল্লাহ আমি এই গ্রুপে সবগুলো ক্লাস নিব, ফেসবুক লাইভ অথবা জুমের মাধ্যমে। আমাদের উপস্থিতি যদি ভালো থাকে, প্রতি ক্লাসে যদি 100+ 200+ এরকম স্টুডেন্ট ক্লাস করে, তাহলে আমরা ফেসবুক লাইভে ক্লাসগুলো নিব। কিন্তু যদি 100-এর নিচে নেমে আসে কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লাসগুলো নিব জুমে, এবং সবগুলো ক্লাস এই গ্রুপে হবে। ওকে, তো তোমাদের যে ফ্রেন্ডরা আছে, পরিচিত যারা আছে, ওদেরকে একটু জানাই দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখানে অ্যাড আছে ওদেরকে ক্লাসের লিংক শেয়ার করলে ওরা ক্লাসটা পাবে। তো আমি একটু নিয়ম কানুনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখন যেহেতু মাহে রমজান চলতেছে, রমজানের মধ্যে সবার এই ইফতারির পর ক্লাস করে আবার তারাবির নামাজও থাকে। তো কিভাবে আমরা ক্লাস নিব, কোন টাইমে ক্লাস নিব, সবকিছু নিয়ে আমি একটু কয়েক মিনিট কথা বলবো। আমাদের চ্যাপ্টারটা, আমরা যে চ্যাপ্টারটা এখানে পড়বো, চ্যাপ্টারের ডিটেলস একটু বলি। চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন। তো এই চ্যাপ্টারটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়। চ্যাপ্টারটা শেষ করতে আমার খুব সম্ভবত, যদি একদম মিনিমাম আমি কাউন্ট করি, তাহলে আমার 10টা ক্লাস লাগবে, মিনিমাম 10টা ক্লাস। তো যদি প্রয়োজন হয়, তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি 10টার চেয়ে বেশি ক্লাসও নিতে কি আছে, রাজি আছি। মনে করো যদি প্রয়োজন হয় আমি 12টা 14টা ক্লাস পর্যন্ত নিব, তোমাদের আগ্রহের উপর নির্ভর করবে। ওকে, তো এই চ্যাপ্টারটাকে বোঝানোর জন্য আমি দুটি অংশে ভাগ করব। আসলে এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় কি দেখো, পরিমাণগত রসায়ন, যেটা কি ইংরেজিতে আমরা বলতেছি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, মানে যেখানে আসলে কোয়ান্টিটি নিয়ে আলোচনা করা হবে। কোন পদার্থের কোয়ান্টিটি বা পরিমাণ, কোয়ান্টিটি কি সংখ্যার হিসাব করা। যেমন বর্তমানে এই মুহূর্তে লাইভে কয়জন আছে, এই কোয়ান্টিটিটা হচ্ছে আমার এখানে কতজন শো করতেছে। আমি বলি, আমার এখানে 106 জন শো করতেছে। হ্যাঁ, তোমাদের ওইদিকে কতজন শো করতেছে আমি জানি না। তো এটা একটা কোয়ান্টিটি, সংখ্যা, পরিমাণ। তো ঠিক সেম ভাবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কত গ্রাম বিক্রিয়া করবে, কি পরিমাণ বিক্রিয়া করবে, এসব হিসাব নিকাশগুলো মূলত আমরা এই কোয়ান্টিটিভ কেমিস্ট্রি এই চ্যাপ্টারে আমরা পড়ব। তো চ্যাপ্টারটা বোঝানোর জন্য আমি দুই ভাগে ভাগ করছি। এক নাম্বার হচ্ছে, এখানে আমরা আলোচনা করব জারণ বিজারণ। এই জারণ বিজারণ এই অংশটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা তো এই চ্যাপ্টারে লাগবেই। এটা ছাড়াও আরো অনেকগুলো জায়গায় কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়ে জারণ বিজারণ লাগবে। আবার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তড়িৎ রসায়ন চ্যাপ্টারেও কিন্তু কি লাগবে, জারণ বিজারণ লাগবে, জৈব যৌগ জারণ বিজারণ লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা। তো এই দুইটা অংশে আমরা মূলত কি করব, এটাকে ভাগ করব। একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে রাসায়নিক গণনা। তো এখানে যে দুইটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি নরমালি এটার জন্য 5টা ক্লাস আর এটার জন্য 5টা ক্লাস, মোট
10টা ক্লাস নিব, এটা আমার প্রাথমিক চিন্তা ভাবনা। বাকিটা সময় বলে দিবে। আপাতত ক্লাসের শিডিউল হচ্ছে শুক্রবার, সোমবার আর বুধবার। শুক্র, সোম, বুধ, সপ্তাহে 3 দিন ক্লাস নিব এবং সন্ধ্যা 7টায় ক্লাস নিব। সন্ধ্যা 7টা, যাতে যারা আমরা নামাজ দোয়া করি, তারাবি নামাজ পড়ি, তারাবি নামাজেও কোনো প্রবলেম না হয় মতো একটু রেস্ট নিয়েই কি করব, আমরা ক্লাস শুরু করে দিব। এই হচ্ছে আমাদের প্রাথমিক প্ল্যানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ইনশাআল্লাহ আমরা জারণ বিজারণ দিয়ে শুরু করব। তার আগে তোমাদের কারো কিছু যদি জানার থাকে, বলার থাকে, আমাকে বলতে পারো। তোমাদের কারো যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারবা। লাইভে যারা আছে আমি কয়েকজনের নাম করি। ফেসবুক লাইভে ক্লাস নিলে যারা লাইভে আছে এদের নাম না পড়লে কেমন কেমন জানি লাগে। ওকে, একটু পড়ি আমি। শ্রাবণ, তারপর নীলমণি, মেহজাবিন, আপনান, যারা বর্তমানে লাইভে আছে যাদেরকে আমি দেখতেছি, মাহিন নানজি, নজরুল ফাহিম, জিম, রিজু ওজা, ফাহমিদা আহমেদ, নাফিসা, তানজিমা ডালিয়া, রূপকথা মাকসুদা, ইফাত শারমিন। এই যাদের নামগুলো আমার সামনে আসতেছে আমি কয়েকজনের নাম পড়তেছি। হ্যাঁ, ফয়সাল মাহমুদ, সাকিবুল ইসলাম, নুসরাত জাহান, তানজিমা ডালিয়া, রাসেল রিয়াদ, ইফতেখার আলিম। ওকে, আপাতত আর নাম পড়ার কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি পড়াতে চলে যাচ্ছি। নাম কিছুক্ষণ পরে আবার পড়বো, ঠিক আছে? তোমরা সবাই লাইভে থাকো, আর তোমাদের যে কোয়েশ্চেন যদি থাকে কোয়েশ্চেন গুলো করবো আমাকে, প্রিয়। ওকে, খেয়াল দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে জারণ বিজারণ অংশ দিয়ে শুরু করতেছি। আমার ক্লাসগুলো করার নিয়ম হচ্ছে, যারাই ক্লাস করো এখানে এই গ্রুপে, যারাই ক্লাস করো সবার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে খুবই সিম্পল। তুমি খাতা কলম নিয়ে বসবা। আমার কোনো পড়া যদি বুঝতে অসুবিধা হয়, আমি আশা করি আমি যা বলবো 90% একবারেই তোমরা বুঝে যাবা। তাও যদি 10% কোনো কনফিউশন থাকে সেটা আমাকে প্রশ্ন করবা, কমেন্টে লিখবা, আমি কিছুক্ষণ পর কমেন্ট চেক করব, ফলে ওইগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসে মূল আলোচনাটা করব কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার, লিখে নাও প্রশ্নটা। জারণ বিজারণ কি? জারণ বিজারণের আধুনিক মতবাদ লিখো। জারণ বিজারণের আধুনিক মতবাদ লিখো। ওকে, এই প্রশ্নটা নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু শেয়ার করো সবাই। আমি যা লিখতেছি বোর্ডে লেখাগুলো কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? ওকে, দেখা যাবে আশা করি।
খেয়াল দাও, প্রথমে জারণ বিজারণ কি, আমাদের দৈনন্দিন জীবনে কিছু প্র্যাকটিক্যাল কথা বলি যেখানে জারণ বিজারণ হচ্ছে আসলে। ওকে, তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে। মনে করো আমরা যখন কিছু খাবার দাবার, বিশেষত করে গ্রামে গঞ্জে বেশি হয়, যেগুলো বেঁচে যায় আমরা সেগুলো পানিতে ফেলে দিই। তো পানিতে যখন ফেলে দিই দেখা যায় 2-3 দিনের ভেতরে পানি সেগুলোকে পচায় ফেলে। এই যে পানিতে কোনো জিনিস ফেলে দেওয়ার পর সেটা পচে যায় যে প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়াটাই হচ্ছে আসলে জারণ প্রক্রিয়া অথবা জারণ বিজারণ প্রক্রিয়া আমরা বলতে পারো। অনেক সময় আমাদের মধ্যে বর্তমানে ইয়াং জেনারেশন, ছেলে বলো আর মেয়ে বলো, সবাই কম বেশি রূপ সচেতন, সবাই নিজেকে একটু অন্যের তুলনায় বেটার, সেভাবে প্রেজেন্ট করতে চায়, সৌন্দর্যটাকে প্রকাশ করতে চায়। তো সেজন্য আমি দেখি, আমি ক্লাসরুমেও দেখি অনেক মেয়ে ওরা চুল কালার করে আসে। কালার মানে তার মনে হয় যে চুলটা কালার করলে তাকে একটু সুন্দর লাগবে, এটা দোষ বলতেছি না আমি। অনেক ছেলের ক্ষেত্রে এটা হয়, অনেক ছেলেরাও কি করে চুল একটু কালার করে, কেউ ব্রাউন করে, কেউ রেড করে। এই যে চুল কালার করার সময় এখানে আসলে চুলের মধ্যে ওই কেমিক্যালটার সাথে যে বিক্রিয়াটা হয় সেটাও কিন্তু এক ধরনের জারণ বিক্রিয়া অথবা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারো তুমি। এরপর আমাদের কাপড় চোপড়ে যখন দাগ পড়ে যায়, ওই দাগগুলো তোলার জন্য আমরা যখন লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে আসি, তো সেখানেও ওনারা যে প্রসেসের মাধ্যমে কাপড় থেকে দাগগুলো তুলে নেয় সেটাও কিন্তু একটা জারণ প্রক্রিয়া। তো এই যে আমি বলতেছি দৈনন্দিন জীবনে এরকম আমাদের অনেকগুলো ক্রিয়া বিক্রিয়া আছে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে। তোমাকে বুঝতে হবে অন্যান্য বিক্রিয়া যেরকম আমরা পড়ছি, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, সেরকম একটা টাইপ হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তবে জারণ বিজারণ বিক্রিয়ার আধুনিক মতবাদ অনুযায়ী, বর্তমানে মানে আমরা যে মডার্ন মতবাদটা বলতেছি সে মতবাদ অনুযায়ী, আধুনিক মতবাদ বলতে আসলে ইলেকট্রনীয় মতবাদ। এই মতবাদ অনুযায়ী মনে করো আমার কাছে এই যে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন যে সকল পদার্থ এই ইলেকট্রনটাকে দান করতে পারে, ইলেকট্রন কি করতে পারে, দান করতে পারে, যে সকল পদার্থ ইলেকট্রন দান করতে পারে, অথবা যে সকল বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়, ওই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে আসলে জারণ বিক্রিয়া। আবার বলছি, যে সকল বিক্রিয়ায় ইলেকট্রন দান হয়, ইলেকট্রন ত্যাগ হয়, সেই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে জারণ বিক্রিয়া। ইলেকট্রন কে দান করবে, কে ত্যাগ করবে, হতে পারে কোনো পরমাণু, হতে পারে কোনো অণু, হতে পারে আয়ন, হতে পারে মূলক। আমি আবার বলছি, কথা বুঝতে গেলে একদম সহজ। যে সকল বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু, আয়ন, মূলক ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন দান করে, সেই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে জারণ বিক্রিয়া। জারণের ঠিক বিপরীত শব্দটা হচ্ছে বিজারণ। যেমন সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত, দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত, ভালোর বিপরীত শব্দ হচ্ছে খারাপ। ঠিক সেম ভাবে জারণের বিপরীত শব্দ হচ্ছে বিজারণ। তাহলে বিজারণে কি হবে? বিজারণের ক্ষেত্রে আমরা সেম কথাগুলো এভাবে বলবো, যে সকল বিক্রিয়ায় কোন পরমাণু, অণু, মূলক, আয়ন ইলেকট্রন গ্রহণ করে, সে বিক্রিয়াগুলোর নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। আবার বলতেছি, যে সকল বিক্রিয়ায় কোন পরমাণু, অণু, আয়ন, মূলক ইলেকট্রন গ্রহণ করে, সেই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ আর বিজারণকে কেন বিপরীত বিক্রিয়া বলতেছি? কারণ জারণের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হয় আর বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ হয়। ঠিক আছে?
এতটুকু সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? এতটুকুতে কি কারো কোনো সমস্যা আছে? স্যারকে একটু বলতে হবে এতটুকুতে আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, আমরা সবাই ভালো করে বুঝতেছি কিনা এটা বলতে হবে। এরপর আমি পরের অংশে যাব। আগে একটু সবাই স্যারকে বলেন যে এতটুকুতে কার কোনো সমস্যা আছে কিনা, সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, একটা আরবিক লেখা আছে, ও লিখছে বুঝছি স্যার, আরবি পড়তে একটু কষ্ট হয়। আনিকা তাহসিন ইরা লিখছে বুঝছি, প্রাপ্তিশা পূজা লিখছে ভালোভাবে বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসো জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ অংশটার আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো। মনে করো আমি লিখলাম জারণ বিক্রিয়া, জারণ, এটার ক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। আমি প্রথমে একটা পরমাণু দিয়ে দেখাই। মনে করো সোডিয়াম, এটা একটা পরমাণু। এই সোডিয়াম পরমাণু যখন একটি ইলেকট্রন ত্যাগ করে, এই একটি ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, সেজন্য এই বিক্রিয়াটা সোডিয়ামের জন্য জারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে। আবার যদি কোন একটা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, আয়ন কিভাবে ইলেকট্রন ত্যাগ করে সেটা একটু দেখাচ্ছি। মনে করো আয়রন 2+, তাহলে আয়রন 2+, এটা যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন এটা হয়ে যায় আয়রন 3+। এখানেও তোমরা একটা জিনিস দেখো, আয়রন 2+ থেকে একটি ইলেকট্রন চলে গেলে আয়রন 3+ হয়। 2+ মানে তার কাছে ইলেকট্রন শর্ট ছিল 2টা, একটি ইলেকট্রন চলে যাওয়ার পর এখন ইলেকট্রন শর্ট আছে 3টা। তো ইলেকট্রন ত্যাগ করছে বিদায় এটা আয়রন 2+ এর জন্য একটা জারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম আয়ন কিভাবে কি করে, ইলেকট্রন ত্যাগ করে। এবার আসো মূলক কিভাবে ইলেকট্রন ত্যাগ করতে পারে, আমি সেটার একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমার কাছে কার্বনেট একটা মূলক আছে, Cu3 2-। এই মূলকটার নাম হচ্ছে কার্বনেট মূলক। কার্বনেট মূলকের মধ্যে আমি যদি এই যে তার কাছে যে 2টি ইলেকট্রন এক্সট্রা আছে, এই যদি 2টি ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিলে এদিকে 2 অণু নিলে, তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড হবে আর 1 অণু অক্সিজেন হবে। অক্সিজেন 6টা মিলতেছে কিনা দেখো, এখানে 3 দুগুণে কত হয় 6, দেখছো? এই 3 দুগুণে কত 6, এখানে 2 দুগুণে 4, এখানে 2 4। আবার তুমি যদি একটা কাজ করো, একটা কার্বনেট যদি 2টি ইলেকট্রন ছেড়ে দেয়, 2টা কার্বনেট কিন্তু 4টি ইলেকট্রন ছেড়ে দিবে। আমরা চাইলে বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারি। তাহলে আমরা দেখলাম কিভাবে পরমাণু, আয়ন, মূলক, যে বিক্রিয়ায় কোন পরমাণু, মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, সে বিক্রিয়াটার নাম হচ্ছে কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এই ক্ষেত্রে আমরা যখন কোনো অণু বলি, আসলে অণু তো সরাসরি ইলেকট্রন ত্যাগ করে না, অণুটা আগে আয়নে পরিণত হয়, তারপরে সে কি করে ইলেকট্রন ত্যাগ করে। ফলে আমরা অণুর কথাটা এক্সাম্পলে না দেখালো হবে। তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক, আয়ন ইলেকট্রন ত্যাগ করে, সে বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ার সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, যার নাম হচ্ছে জারণ সংখ্যা। এখানে আমি একটু দেখাতে চাই, জারণ বিক্রিয়ার সাথে আরেকটা জিনিস যার সম্পর্ক আছে তার নাম কি, জারণ সংখ্যা। আমি একটু কনফার্ম হতে চাচ্ছি, আমি যেখানে লিখতেছি, অনেকদিন পরে লাইভে আসছি তো আসলে বোর্ডের অবস্থাটাও আমি এখনো জানি না যে সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, তো সেজন্য একটু আমি কনফিউশনে থাকবো। তোমরা আমাকে শিওর করবা যে স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো স্যার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জারণ সংখ্যা, এটার সাথে আবার জারণ বিক্রিয়ার একটা কি আছে, সম্পর্ক আছে। কিরকম?
জারণ সংখ্যার সাথে জারণ বিক্রিয়ার সম্পর্কটা হচ্ছে যে যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হয়, ওই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সংশ্লিষ্ট পরমাণুমূলক বা আয়নের মধ্যে কিছু ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এই পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই পরমাণুর জারণ সংখ্যা বলে। আবার বলছি, জারণ সংখ্যা কি? জারণ সংখ্যা হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে যে পজিটিভ নেগেটিভ চার্জগুলো সৃষ্টি হয় তার নাম হচ্ছে জারণ সংখ্যা। আমি বিস্তারিত পড়াবো আমাদের সেকেন্ড ক্লাসে। আজকের ক্লাসে হয়তো আমি বিস্তারিত যেতে পারবো না জারণ সংখ্যা, তবে একটা কথা এখানে আমি নোট করে দিচ্ছি, সেটা হচ্ছে জারণ বিক্রিয়ায় সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায়। কথাটা আমি একটু নোট করে দিতে চাচ্ছি। জারণ বিক্রিয়ায় সংশ্লিষ্ট পরমাণুর জারণ বিক্রিয়ায় সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায়। জারণ সংখ্যা বৃদ্ধি পায়। আবার বলছি, জারণ বিক্রিয়ায় সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায়। কিভাবে? সোডিয়াম পরমাণুর জারণ সংখ্যা এখানে 0, সোডিয়াম পরমাণুর জারণ সংখ্যা এখানে +1, তাহলে 1 বাড়ছে। এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, তাহলে এখানেও কিন্তু 1 বাড়ছে। এখানে কার্বনেটের জারণ সংখ্যা হচ্ছে -2, এখানে 0, তো -2 থেকে 0 হয়ে গেলে কি হয়ে যায়? সেক্ষেত্রে জারণ সংখ্যা বাড়ে। তার মানে আমরা দেখতেছি প্রত্যেকটি ক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। এবার আমরা আচ্ছা, আমি একটু শিওর হতে চাই তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। এই সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা স্যারকে একটু কনফার্ম করো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা একটু কনফার্ম করেন। ইফতি বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি। ঈশা লিখছে বুঝতে পারছি, তারপর রৌনকজান কাশফি লিখছে বুঝছি, শেখ আব্দুল্লাহ লিখছে বুঝছি, পূজা লিখছে বুঝছি, জিম লিখছে ফোকাস ঠিক। ওকে ওকে, চলো এবার আমরা বিজারণ বিক্রিয়াটা দেখব। এখানে আমরা সংজ্ঞা লেখা আছে, যে বিক্রিয়ায় কোন পরমাণু মূলক আয়ন ইলেকট্রন গ্রহণ করবে সেই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। আবার বলতেছি, যে বিক্রিয়ায় কোন পরমাণু মূলক আয়ন ইলেকট্রন গ্রহণ করে তার নাম হচ্ছে কি? বিজারণ বিক্রিয়া। চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো আমি লিখলাম ক্লোরিন, এটা একটা পরমাণু, তাহলে ক্লোরিন এটা একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো Cl-। তাহলে এক্ষেত্রে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে বিধায় এই বিক্রিয়াটা হচ্ছে ক্লোরিনের জন্য একটি বিজারণ বিক্রিয়া। এবার আয়ন কিভাবে ইলেকট্রন গ্রহণ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো আমি লিখলাম আয়রন 3+, তো আয়রন 3+ মানে এর কয়টি ইলেকট্রন শর্ট আছে? উত্তর হচ্ছে 3টি। তাহলে সে যদি 3টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা আয়রন পরমাণুতে পরিণত হবে। এই যে আয়রন 3+ 3টি ইলেকট্রন গ্রহণ করে আয়রন পরমাণুতে পরিণত হচ্ছে, তার মানে এটি ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। আর যে সকল বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় সেই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবার আমরা একটা মূলকের ক্ষেত্রে দেখি। মনে করো এখানে আমি অ্যামোনিয়াম প্লাস লিখলাম, অ্যামোনিয়াম প্লাস। তো অ্যামোনিয়াম প্লাস এটা যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তোমরা জানো অ্যামোনিয়াম প্লাস এর ভেতরে দুটি অংশ আছে, একটার নাম হচ্ছে অ্যামোনিয়া
আর আরেকটা অংশের নাম হচ্ছে H প্লাস, এটাই হচ্ছে অ্যামোনিয়াম প্লাস। ফলে অ্যামোনিয়ার অংশ যেটা আছে, অ্যামোনিয়ার অংশটা আলাদা থেকে যাবে। আর H প্লাস যেটি আছে, এই H প্লাস তার একটা ইলেকট্রন শর্ট আছে, সে সেই ইলেকট্রনটি গ্রহণ করে নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। তাহলে দুইটা অ্যামোনিয়াম প্লাস দুইটি ইলেকট্রন গ্রহণ করে, দুইটা অ্যামোনিয়া আর দুইটা হাইড্রোজেন পরমাণু হবে যারা হাইড্রোজেন অণু তৈরি করবে। তাহলে স্যার এই লাইনটা সহজে বুঝে গেলাম যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক আয়ন ইলেকট্রন গ্রহণ করে সে বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। যেমন ক্লোরিন একটি পরমাণু, আয়রন 3+ একটি আয়ন, অ্যামোনিয়াম প্লাস একটি মূলক। তাহলে পরমাণু আয়ন মূলক ইলেকট্রন গ্রহণ করছে। এটার ক্ষেত্রে নোট করার মতো একটা লাইন আছে, আমি একটু দেখবো এগুলো দেখা যাচ্ছে কিনা। আমি বারবার বলছি যে আমাদের অনেকদিন পরে আমি লাইভ আসার কারণে আসলে বোর্ডের সেটিংটা পর্যন্ত ভুলে গেছি, কোথায় লিখলে কিভাবে দেখা যায়। এখানে লিখতেছি বিজারণ বিক্রিয়ায় সংশ্লিষ্ট পরমাণু মূলক বা আয়নের, বিজারণ বিক্রিয়ায় সংশ্লিষ্ট পরমাণু মূলক বা আয়নের জারণ সংখ্যা হ্রাস পায়। সহজভাবে বোঝার জন্য বলছি, জারণ সংখ্যা মানে তার মধ্যে যে পজিটিভ বা নেগেটিভ চার্জ সৃষ্টি হয় সেই সংখ্যাটার নাম হচ্ছে জারণ সংখ্যা। কিভাবে হ্রাস পায়? এই যে এখানে যে শব্দটা স্যার বলছি হ্রাস পায়, হ্রাস পায় মানে কি? এই হ্রাস পায় মানে কি আমি বোঝানোর চেষ্টা করতেছি। ক্লোরিন একটি ইলেকট্রন ত্যাগ করে Cl- হয়েছে, তাহলে এর জারণ সংখ্যা শুরুতে ছিল 0, এখন হয়ে গেছে -1। তাহলে 0 থেকে মাইনাস হয়ে গেছে মানে কমে গেছে। এখানে ছিল 3+ মানে 3, এখানে হয়ে গেছে 0, তো 3 থেকে 0 হয়ে গেছে মানে কমে গেছে। এখানে যদি প্লাস ধরি, এখানে যদি 0 ধরি, প্লাস থেকে 0 হয়ে গেছে মানে কমে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জারণ বিজারণ বিক্রিয়ায় সংশ্লিষ্ট পরমাণু মূলক বা আয়নের জারণ সংখ্যা হ্রাস পায়। এতক্ষণ ধরে স্যার তোমাদেরকে যেগুলো বুঝাইছি এগুলো হচ্ছে জাস্ট দুইটা ডেফিনেশন, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। একদম সহজ করে বললে, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেটা জারণ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেটা বিজারণ বিক্রিয়া। খাড়া ইলেকট্রন ত্যাগ করতে পারে পরমাণু আয়ন মূলক, ত্যাগ করার কারণে কি হয়? তাদের জারণ সংখ্যা বৃদ্ধি পায়। খাড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে পরমাণু মূলক আয়ন, গ্রহণের ফলে কি হয়? সংশ্লিষ্ট অনুপরমাণু মূলক আয়নের জারণ সংখ্যা হ্রাস পায়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলবা। যদি এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা আরো 2-3টা শব্দ বুঝবো, যেটার নাম হচ্ছে জারক বিজারক, জারিত বিজারিত। এই অণু কি জারণ বিজারণ করে না, এরকম একটা প্রশ্ন করছে। অণু আসলে আমরা যখন নিব, অণুটা ভেঙে যাবে, অণু ভেঙে গিয়ে বিভিন্ন পরমাণু বা আয়নে পরিণত হবে। ফলে অণুটা আলাদাভাবে লেখার প্রয়োজন নেই আর কি, ঠিক আছে? অণুটা আলাদাভাবে লেখার প্রয়োজন নাই, সেজন্য এটা আমি কেটে দিছি। ওকে, সবাই বলছো ক্লিয়ার? তাহলে আমরা এরপর অংশটাতে যাব। এরপর তোমরা আরেকটি প্রশ্ন লিখে ফেলো, সবাই আরেকটি প্রশ্ন লিখো। জারক, লেখাটা উপরের লেখাটা দেখা যাচ্ছে কিনা আমি একটু শিওর হই। হ্যাঁ, দেখা যাচ্ছে। জারক বিজারক, জারক বিজারক
জারিত, বিজারিত। বলতে কি বুঝো, বা এই টার্মগুলোর পরিচয় দিব আমরা। আমরা এখন এই প্রশ্নটা পড়ব, সবাইকে খেয়াল করতে হবে। জারক বিজারক চিনব, জারিত বিজারিত চিনব। এই জিনিসগুলো ভালো করে বোঝার জন্য জারণ বিজারণ বিক্রিয়া জানাটা খুবই ইম্পর্টেন্ট। এই জারক আর কি বিজারক বোঝার জন্য স্যার প্রথমে একটা বিক্রিয়া লিখতেছি, খেয়াল করো। আমি লিখলাম সোডিয়াম, এই পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়নে কি হয়, পরিণত হয়। খেয়াল দাও, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে এখানে যদি ইলেকট্রন ত্যাগ হয়েছে, যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সে বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। আবার বলছি, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটি একটি জারণ বিক্রিয়া। আমি এখানে নোট করে রাখলাম, এটা জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ায়, জারণ এটা পুরোটার নাম হচ্ছে একটা বিক্রিয়া, জারণ বিক্রিয়া। যে পরমাণুটা থেকে ইলেকট্রন চলে যায় ওই পরমাণুটাকে, মূলকটাকে বলা হয় বিজারক। তার মানে এখানে বিজারক বলা হচ্ছে শুধু সোডিয়ামকে। তাহলে আবার বলছি, বিজারক কি করে? বিজারক ইলেকট্রন ত্যাগ করে। আবার বলছি, বিজারক কি করে? বিজারক ইলেকট্রন ত্যাগ করে। তাহলে জারণ বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলে? বিজারক। আবার আমি আরেকটা বিক্রিয়া লিখতেছি, ক্লোরিন, এটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়েছে। কথা খেয়াল দাও, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়েছে। এই জন্য এই বিক্রিয়াটা ক্লোরিনের জন্য হচ্ছে একটি বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটি ক্লোরিনের জন্য একটি কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইলেকট্রন গ্রহণ করছে কে? ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে। তো যে পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করছে তার নাম হচ্ছে জারক। এখানে এই শব্দগুলোর মধ্যে কনফিউশন না হওয়ার জন্য জারণ বিজারণ, বিজারক জারক, এই চারটা শব্দের মধ্যে কনফিউশন না হওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝার চেষ্টা করো। এখন রমজান মাস না, রমজানের ঈদের আগে, কুরবানির ঈদের আগে পৃথিবীর মুসলিমরা সবচেয়ে বেশি হজ করে। একটা শব্দ হচ্ছে হজ, হজ। ওকে, এটা একটা শব্দ। তো হজ এটা একটা প্রক্রিয়ার নাম। হজ একটা কিসের নাম? প্রক্রিয়ার নাম। ঠিক সেম ভাবে জারণ বিজারণ এগুলো হচ্ছে কিছু প্রক্রিয়ার নাম। জারণ কোন পদার্থের একটা পরমাণুর জন্য না, টোটাল সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, এই পুরো ঘটনাটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হয়েছে, পুরো জিনিসটাকে একসাথে বলতেছে বিজারণ। হজ যেরকম একটা প্রক্রিয়া, অনেক কিছু করলে হজ করা হয়, ঠিক সেম ভাবে পুরো ঘটনাটা ঘটলে জারণ বিক্রিয়া হয়, পুরো ঘটনাটা ঘটলে বিজারণ বিক্রিয়া। তো যিনি হজ করে তার একটা আমাদের নাম চলে আসে, নাম হচ্ছে হাজি। যিনি হজ করে তার নাম কি? হাজি। হাজি হচ্ছে যে প্রক্রিয়াটা সম্পন্ন করে তার নাম, যে প্রক্রিয়াটা সম্পন্ন করে তার নাম। ঠিক সেম ভাবে
এই জারণ একটা প্রক্রিয়া, বিজারণ একটা প্রক্রিয়া। এই জারণ বিজারণ প্রক্রিয়াগুলো যারা সম্পন্ন করে তাদেরকেই আমরা বলতেছি জারক আর বিজারক। তাদেরকেই আমরা বলতেছি জারক আর কি বিজারক। তাহলে বুঝতে হবে জারণ বিজারণ এগুলো কিছু প্রক্রিয়ার নাম, জারক বিজারক এগুলো কিছু সিস্ট যারা ওই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তাদের নাম। তাহলে জারণ বিক্রিয়ায় যেই পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। তাহলে নোট হচ্ছে বিজারক ইলেকট্রন ত্যাগ করে, বিজারক ইলেকট্রন ত্যাগ করে। আর নোট হচ্ছে জারক এ কিন্তু ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে তোমরা কিভাবে মনে রাখবা লং টাইম সেটা আবার বলছি। জাস্ট আগে জারণ বিজারণ নামটা শিখবা। জারণের যা মানে যে বিক্রিয়া ইলেকট্রন চলে যাবে, এই জারণ বিক্রিয়ায় যার কাছ থেকে ইলেকট্রন যাবে তার নাম বিজারক। তাহলে জারণের যা মানে যাবে, ইলেকট্রন চলে যাবে, তো চলে যাওয়ার বিপরীত হচ্ছে বিজারণ। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে। যে পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করবে তার নাম হচ্ছে কি জারক। দেখে আমাকে বলো তো জারক বিজারক এই দুটো শব্দ একটু ভালো করে সবাই বুঝতে পারছো কিনা? জারক বিজারক এই দুটো শব্দ জারক বিজারক জারক বিজারক এই দুইটা শব্দ, জারক বিজারক এই দুইটা শব্দ সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? পূজা লিখছে, সে অনেক ভালো করে বুঝছে। জিমও লিখছে, বুঝছে। সাদিয়াতুল তাজনিন লিখছে, বুঝছে। কামরুন নাহান লিখছে, বুঝছে। জিহান বলতেছে তার নেটে অনেক প্রবলেম হচ্ছে। রনক জাহান কাশফি লিখছে আলহামদুলিল্লাহ বুঝছে। অভিক চাকমা লিখছে বুঝছে। আবিদও লিখছে বুঝছি। সৃষ্টি লীলা লিখছে বুঝছি। ওকে, সবাই বুঝতে পারছো না? এবার আসো আমাদের জারক বিজারকের পর জারিত বিজারিত এই শব্দগুলোতে আমরা যাব। এগুলো আসলে বুঝতে গেলে একদম সহজ, কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয়। আমরা ধীরে ধীরে পড়বো। তুমি স্যারের ক্লাসগুলো করতে করতে ইনশাআল্লাহ তোমার কাছে সবকিছু পানির মতো সহজ হয়ে যাবে, তবে সময় লাগবে, একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে। তুমি এখানে একটা জিনিস দেখো, তোমার মনে ছোট একটা প্রশ্ন আসতে পারে যে জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে তার নাম জারক দিলে তো পড়া সহজ ছিল, আর বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করে তার নাম বিজারক দিলে তো পড়া আরো সহজ ছিল। কিন্তু সেটা না দিয়ে ওরা জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে তার নাম দিল বিজারক, আর বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করে তার নাম দিল জারক। ঘটনাটা উল্টে গেল না? আমরা পড়ালেখা সহজ মনে করতাম, জারণ বিক্রিয়ায় জারক, বিজারণ বিক্রিয়ায় বিজারক। এরকম দিলে পড়ালেখা খুবই কি হইতো, সহজ হইতো। কিন্তু সেটা না হয়ে তারা এটা কেন করলেন? এটা নিয়ে আমাদের এসিপির নিজস্ব ল্যাবরেটরিতে এটা নিয়ে আমরা গবেষণা করছি যে কেন এটা হইল, এবং সেটার পর আমরা দেখতে পাচ্ছি এটার মূল নায়ক হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষায় নামকরণের পেছনে কিছু কাহিনী আছে। সেই কাহিনীটা আপনাকে ভালো করে এখন শিখতে হবে, জানতে হবে নামকরণের পেছনের কাহিনী কি। দেখেন, স্যার দেখাচ্ছি। বাংলা ভাষায় নামকরণের পেছনের কাহিনী হচ্ছে এরকম যে আমরা অন্যের উপর যে কাজটা করি সেটা অনুযায়ী আমাদের নামকরণ হয়। যেমন যেমন কেউ যদি অন্যের চিকিৎসা করে তার নাম হচ্ছে চিকিৎসক। মনে রাখবে, চিকিৎসক নিজের চিকিৎসা করে না, চিকিৎসক অন্যের চিকিৎসা করে। অন্যের জিনিস যে চুরি করে
তার নাম হচ্ছে চোর। অন্যের সাথে যে প্রেম করে তার নাম হচ্ছে প্রেমিক। অন্যকে যে খুন করে তার নাম হচ্ছে খুনি। আর আমাদের মতো অন্যকে যারা শিক্ষা দেয় তাদের নাম হচ্ছে শিক্ষক। তাহলে শিক্ষক নিজেকে শিক্ষা দেয় না, শিক্ষক অন্যকে শিক্ষা দেয়। এখান থেকে আমরা নোট করতে পারি অন্যকে, এই লাইনটা উপরে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু শিওর হইতে হবে। দেখা যাচ্ছে না মনে হচ্ছে। অন্যকে হ্যাঁ, অন্যকে খুন করলে, অন্যকে খুন করলে তাকে খুনি বলে। তাহলে অন্যকে জারিত করলে তাকে জারক বলে। অন্যকে বিচারিত করলে তাকে বিচারক বলে। দেখলেন কাণ্ড? অন্যকে খুন করলে তাকে খুনি বলে, সে অনুযায়ী অন্যকে জারিত করলে তাকে জারক বলে, অন্যকে বিচারিত করলে তাকে বিচারক বলে। ছন্দ মিলাই মিলাই পড়বা, তুমি দেখবা কিভাবে ছন্দ মিলতেছে। খুনির খু আর এদিকেও খু, জারকের যা এদিকেও যা, বিচারকের বিজা এদিকেও বিজা। তাহলে বিচারক অন্যকে বিচারিত করে, জারক অন্যকে জারিত করে, খুনি অন্যকে খুন করে। আমি এত কষ্ট করে এত রকম এক্সাম্পল দিয়ে কথাগুলো বুঝাচ্ছি একটা কারণে, যাতে ছোটখাটো ব্যাপারগুলো নিয়েও তোমাদের কোনো কনফিউশন না থাকে। চলো আমি আগের বিক্রিয়াটা আবার লিখছি। আগে যে বিক্রিয়াটা দিয়ে আমি পড়ানো শুরু করছিলাম সেটা ছিল সোডিয়াম। এটা যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম, এটা বিক্রিয়ার শুরুতে তুমি যদি সোডিয়ামের দিকে তাকাও, তুমি দেখবে সোডিয়ামের উপরে পজিটিভ নেগেটিভ কোনো চার্জ নাই, তার মানে এর জারণ সংখ্যা হচ্ছে 0। কিন্তু বিক্রিয়ার পরে যখন সোডিয়াম ক্লোরাইডের দিকে তাকাবা, তুমি দেখবে এখানে সোডিয়াম হচ্ছে প্লাস। তাহলে এই যে 0 থেকে প্লাস হয়েছে, পড়া বুঝো, 0 থেকে প্লাস হয়েছে, তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায় সে বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। এই জন্য সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, বিক্রিয়াটি হচ্ছে জারণ বিক্রিয়া। আবার তুমি দেখো বিক্রিয়ার শুরুতে ক্লোরিন, এটা জারণ সংখ্যা হচ্ছে 0, এটার উপর পজিটিভ নেগেটিভ কোনো চার্জ নাই। কিন্তু আমরা সবাই জানি সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিন গুলো Cl- রূপে থাকে। তাহলে এখানে 0 থেকে জারণ সংখ্যা মাইনাস হয়ে গেছে। আমরা সবাই জানি যখন 0 থেকে জারণ সংখ্যা মাইনাস হয়ে যাবে তখন সেই বিক্রিয়াটার নাম হবে বিজারণ বিক্রিয়া। 0 থেকে জারণ সংখ্যা যখন মাইনাস হয়ে যাবে সে বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি জারণ বিক্রিয়ার ফলে সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায়, আর নিচে আমরা দেখতে পাচ্ছি বিজারণ বিক্রিয়ার ফলে সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা হ্রাস পায়। তোমাকে যদি বলি জারণ বিক্রিয়ায় কে ইলেকট্রন ত্যাগ করেছে? সোডিয়াম। আর যে ইলেকট্রন ত্যাগ করেছে তার নামই হচ্ছে বিজারক।
স্যার বলছি দেখো, জারণ বিক্রিয়ায় যে পরমাণু থেকে ইলেকট্রন চলে যায় তার নাম বিজারক, উল্টা। আর এখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে ক্লোরিন যে Cl- হয়েছে সেটা বিজারণ। তো বিজারণ বিক্রিয়ায় ক্লোরিন Cl- হয়েছে মানে সে ইলেকট্রন গ্রহণ করছে, যে ইলেকট্রন গ্রহণ করছে তার নাম হচ্ছে জারক। তাহলে স্যার এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে প্রথমে জারণ বিজারণ চিহ্নিত করছি, তারপর জারণ বিক্রিয়ার পরমাণুটার নাম দিয়েছি বিজারক, বিজারণ বিক্রিয়ার পরমাণুটার নাম দিয়েছি জারক। এভাবে জারক বিজারক চিহ্নিত করছি। এখানে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। এটা বলা যে কথা, ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, এটা বলাও একই কথা। মানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, দুটো ঘটনা একসাথেই ঘটছে। আমাদের দেশে একটা কথা আছে, এক হাতে কখনো তালি বাজে না। দেখো আমি এক হাতে তালি বাজানোর চেষ্টা করতেছি, তালি বাজতেছে? বাজতেছে না। তো দুই হাতে কেমনে তালি বাজে? তালি বাজে গেছে, বাজছে। তার মানে এখানে শুধুমাত্র সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে এরকম কোনো ঘটনা ঘটবে না। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, ওই ত্যাগকৃত ইলেকট্রন গুলো ক্লোরিন গ্রহণ করবে, ফলে ইলেকট্রনের ত্যাগ ও গ্রহণ যুগপৎ ভাবে ঘটে। আমি আবার বলছি, ইলেকট্রন ত্যাগ করে কে? বিজারক। আমি এখানে নোট করে দিচ্ছি ঘটনাটা। বিজারক ইলেকট্রন বিজারক ইলেকট্রন ত্যাগ করার সাথে সাথে, বিজারক ইলেকট্রন ত্যাগ করার সাথে সাথে জারক ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের, এদিকের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু চেক করতে হবে। ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাঝখানে সময়ের কোনো ব্যবধান থাকে না, সময়ের কোনো ব্যবধান থাকে না। ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাঝখানে সময়ের কোনো ব্যবধান থাকে না বিদায় জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে, যুগপৎ ভাবে ঘটে। যুগপৎ ভাবে ঘটে মানে একত্রে সংগঠিত হয়, মানে জারণ হওয়ার সাথে সাথে বিজারণ হবে। এরকম না যে জারণ আগে হবে বিজারণ পরে হবে, ব্যাপারটা এরকম না, একই সাথে হবে। মনে করো আমি যদি আমার এই হাত থেকে মার্কারটা এই হাতে ফেলে দিই, দেখো এই হাত থেকে মার্কারটা এই হাতে ফেলতেছি, তাহলে ত্যাগ আগে হচ্ছে গ্রহণ পরে হচ্ছে। কিন্তু আমি যদি এভাবে না করে আমি এ হাতে নিছি, ঠিক এ হাতকে নিয়ে এটার সাথে আটকাই দিলাম, এখনো ত্যাগও করি নাই গ্রহণও করি নাই। তো আমি যদি এখন ত্যাগ করি সাথে সাথে গ্রহণ হচ্ছে, ফলে ত্যাগ আর গ্রহণের মাঝখানে কোনো সময়ের কি থাকতেছে না, ব্যবধান থাকতেছে না। এটাই বলছি, বিজারক ইলেকট্রন ত্যাগ করার সাথে সাথে জারক ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাঝখানে
সময়ের কোনো ব্যবধান থাকে না বিদায় জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে। এখানে ইলেকট্রনের ত্যাগ আর গ্রহণ একসাথে ঘটে। এবার আমরা খুব ইম্পর্টেন্ট দুইটা শব্দে চলে যাব। এই বিক্রিয়ায় কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে। কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে সেটা জানতে গেলে তোমার এই লাইনটা কি করতে হবে, জানতে হবে। স্যার কি বলছিলাম দেখো তো, স্যার বলছিলাম বিজারক অন্যকে বিজারিত করে। ফলে বিজারক যদি সোডিয়াম হয়, সোডিয়াম বাদ গেলে এখানে অন্য বলতে কাকে বোঝাচ্ছে, ক্লোরিন। তাহলে এখানে ক্লোরিনকে সে বিজারিত করছে। তাহলে যদি প্রশ্ন করা হয় এখানে কে বিজারিত হয়েছে, উত্তর হচ্ছে এই বিক্রিয়ায় ক্লোরিন বিজারিত হয়েছে। বিজারিত হয়েছে ক্লোরিনকে কে বিজারিত করেছে, সোডিয়াম বিজারিত করেছে। কেমনে বুঝছি, বিজারক অন্যকে বিজারিত করে, বিজারক অন্যকে বিজারিত করে। এবার আসো, যদি প্রশ্ন করা হয় এই বিক্রিয়ায় কে জারিত হয়েছে, আবার বলছি যদি প্রশ্ন করা হয় এই বিক্রিয়ায় কে জারিত হয়েছে, এটার উত্তর হচ্ছে এখানে লিখে আছে জারক অন্যকে জারিত করে। তো জারক কে, ক্লোরিন। ক্লোরিন যদি জারক হয়, অন্য বলতে ক্লোরিন ছাড়া যেটা বাকি আছে তার নাম সোডিয়াম। তাহলে ক্লোরিন অন্যকে জারিত করছে মানে জারক অন্যকে জারিত করছে মানে সোডিয়ামকে জারিত করছে। তাহলে খুবই সহজ, কি মনে রাখবা, বিজারক যেটা সেটা জারিত হয় আর জারক যেটা সেটা বিচারিত হয়। আর সেগুলো তুমি এখান থেকে সুন্দর করে করে নোট করতে পারবা। দেখি আমাকে এই শব্দগুলো বুঝাও, জারক বিজারক এগুলো পারবা কিনা, জারিত বিজারিত চিনবা কিনা, জারণ বিজারণ যুগপৎ ভাবে কেন ঘটছে সেটা বলতে পারবে কিনা। যুগপৎ মানে একসাথে ঘটা, এই যুগপৎ শব্দের মানে হচ্ছে একসাথে ঘটা। জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে, কথাটির মানে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে। সুমাইয়া আক্তার লিখছে পারবে। এসটি নূর বুঝছো কিনা, উজা লিখছে হ্যাঁ স্যার বুঝছি, হ্যাঁ আপনার বুঝছি। হ্যাঁ যুগপৎ সব সময় ঘটবে, যুগপৎ ভাবে ঘটবে, এটাই হচ্ছে এটার কি মূল উদ্দেশ্য। ওকে, এই তোমাদের যাদের এখনো ছোটখাটো কনফিউশন আছে মনে হচ্ছে তাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাবো, এবং আশা করি এই এক্সাম্পলটা ভালো করে মাথায় নেওয়ার পর জিনিসটা তোমাদের কাছে আরো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কপার প্লাস জিঙ্ক 2 প্লাস জিঙ্ক প্লাস কপার 2 প্লাস বিক্রিয়া করে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। মনোযোগ দাও, এটা মনে করো খুবই সাধারণ এবং সিম্পল বিক্রিয়া। এই বিক্রিয়াটা থেকে আমাদের করণীয় হচ্ছে 6টা জিনিস বের করা। জারণ বিক্রিয়া কোনটা, বিজারণ বিক্রিয়া কোনটা, জারককে বিজারককে, জারিত কে হয়েছে বিজারিত কে হয়েছে, এগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ 100% সাকসেসফুল। কারণ আজকের ক্লাসে আমি শুধু এই শব্দগুলো বেসিক সহ তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছি। প্রথমে তুমি দেখো, আমি বলছি জারণ সংখ্যা কার বাড়ছে খেয়াল করো। জিঙ্ক, এটা জিঙ্ক 2 প্লাস হয়ে গেছে, জিঙ্ক কি হয়ে গেছে, জিঙ্ক 2 প্লাস। তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া।
কেন? কারণ 0 থেকে +2 হয়েছে মানে জারণ সংখ্যা বাড়ছে। জারণ সংখ্যা বাড়লে জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়ায় যে পদার্থটি থেকে ইলেকট্রন চলে যাচ্ছে যে পরমাণু থেকে, তার নাম হচ্ছে বিজারণ। এভাবে ধীরে 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 চিহ্নিত করতে হবে। টেনশনেরও কোনো কারণ নেই, প্রেশার নেওয়ারও কোনো দরকার নাই। আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাল্লাহ। কপার 2+, এখানে 2টা পজিটিভ চার্জ আছে। তো 2+ থেকে যদি কপার পরমাণুতে পরিণত হয়, তাহলে এই কয়টি ইলেকট্রন গ্রহণ করছে? 2টি। তার মানে 2+ থেকে 0 হয়ে গেছে, জারণ সংখ্যা হ্রাস পাইছে। 2 থেকে 0 হয়ে গেছে মানে জারণ সংখ্যা হ্রাস পাইছে। যাদের ক্ষেত্রে জারণ সংখ্যা হ্রাস পায়, এই জারণ সংখ্যা হ্রাস পেলে বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর জারণ সংখ্যা বাড়লে সে বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ। বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটির জারণ সংখ্যা কমে গেছে, এটার নাম হচ্ছে জারণ। তাহলে আমাদের 4টা কাজ করে ফেলছে। জারণ সংখ্যা বাড়ছে, সেটা জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া যে পদার্থটি থাকে তার নাম বিজারণ। যার জারণ সংখ্যা কমছে সেটা বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া যে পদার্থটি থাকে তার নাম জারণ। এবার জানছিলাম বিজারক অন্যকে বিজারিত করে। অন্যকে খুন করলে খুনি, অন্যকে বিজারিত করলে বিজারক, অন্যকে জারিত করলে জারক। তাহলে বিজারক অন্যকে বিজারিত করে। তাহলে বিজারক সবাই বুঝতে পারছেন কিনা দ্রুত বলেন। ওজা লিখছে বুঝছি, নাফিসা লিখছে জি স্যার, তারপর সাইফা লিখছে বুঝছি, আবিদ লিখছে জি স্যার, অনেকে লিখছে বুঝছি, কয়েকজন লিখছে আবার বলতে। দেখো বাবা, একদম সহজ। জিঙ্কের বিক্রিয়ার আগে ছিল জারণ সংখ্যা 0, বিক্রিয়ার পর হয়েছে জিঙ্ক 2+। তাহলে যার জারণ সংখ্যা বাড়ছে সেটা জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়ায় যে পদার্থটি অংশগ্রহণ করে তার নাম বিজারণ। তাহলে এখানে জিঙ্ক হচ্ছে বিজারক। বিজারক অন্যকে বিজারিত করে, ফলে কপার 2+, এটা বিজারিত হয়েছে। আবার যার জারণ সংখ্যা হ্রাস পায় সেটা বিজারণ বিক্রিয়া। 2+ থেকে 0 হয়ে গেছে, জারণ সংখ্যা হ্রাস পাইছে, সেই জন্য বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটি অংশগ্রহণ করে তার নাম জারক। তাহলে কপার হচ্ছে জারক। জারক অন্যকে জারিত করে, ফলে কপারের সাথে অন্য হিসেবে আছে জিঙ্ক, ফলে জিঙ্ক জারিত হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মোস্ট কনফিউশন কিছু ওয়ার্ড, যেগুলোতে স্টুডেন্টরা অনেক বেশি কনফিউশনে থাকে। আমি সেই জিনিসগুলো আজকে বেসিক জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি। আগামী ক্লাসে জারণ সংখ্যা এবং অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে ইনশাল্লাহ সোমবার সন্ধ্যা 7টায় ইফতারির পর্ব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।